ওম সাইরাম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের সকালটা শুরু হয়েছিল মায়ের হাতের চা দিয়ে। আজ অনেক দিন পর আমি বাড়ি গিয়েছিলাম। আর এদিকে চাটা খেয়ে একটু আ দেখছিলাম মায়ের গাছগুলো। মা অনেক গাছ লাগিয়েছে। আসলে মা গাছ লাগাতে খুবই ভালোবাসে। তো মা প্রত্যেকটা বছর নার্সারি থেকে গাছ কিনে নিয়ে এসে গাছ লাগায়। তো ওই গাছগুলোই দেখছিলাম যে মা কি গাছ লাগিয়েছে না লাগিয়েছে। আর জানেন তো আমার মা বেশ মানে গুছানো গাছানো, মানে সবসময় গুছিয়ে রাখা, তারপর গাছ লাগানো এইসব করতে মা খুবই ভালোবাসে। তো এদিকে এই স্বভাবটা আবার আমি আর আমার দিদি দুজনেই পেয়েছি। তো দিদি একটু বেশি, আমি তুলনামূলক একটু কম, তাও চেষ্টা করি আর কি করার। আর মা এইসব গাছগুলো এখানে লাগিয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। চলুন এবার পেছনে যে বাগান বাড়িটা আছে সেখানে গিয়ে দেখে আসি কি গাছ টাছ লাগানো হয়েছে। এখানে কিছু জবা গাছও লাগিয়েছে। এটা যদিও অনেক পুরনো, এটা নতুন নয়। আমি যখন ছিলাম তখনকারই গাছটা অনেক বড়, সেটা আপনারা দেখেও বুঝতে পারছেন, অনেক ফুলও ফুটেছে। আর এখানে আবার বাবা কিছু সবজিও লাগায় প্রত্যেক বছর। এবছরও টুকটাক কিছু লাগিয়েছে, বেশ একটু জঙ্গলও হয়ে গেছে, সেরকমভাবে পরিষ্কার করা হয়নি। এদিকেও আরেকটা জবা গাছ আছে, এখানেও বেশ কয়েকটা ফুল ফুটেছে। আর এই জঙ্গল টঙ্গলগুলো এবারে দেখলাম বেশ পরিষ্কার অত করা হয়নি। তারপর আমরা ব্রেকফাস্ট করে একটু বাজারে গিয়েছিলাম, টুকটাক কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলো কিনতে আমি আরও বাজারে বেরিয়েছিলাম। আর এইটা হলো আমাদের গ্রাম্য দেবতা মা রোশনা বুড়ি। আমাদের গ্রামে ঢোকার আগে এই মন্দিরটা পড়ে, এই মন্দিরটা পেরিয়ে তারপর আমাদের গ্রামে যেতে হয় আর কি। আজকে না এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম তখন অনেক পুরনো স্মৃতি মনে পড়ছিল। যদিও আজকে বলে না, যখনই এই রাস্তাটা দিয়ে পেরোই তখনই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে। তার মধ্যে কিছুটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রাস্তাটা দিয়ে আমরা সবাই একসঙ্গে বন্ধুবান্ধবরা মিলে স্কুলে যেতাম, হই হুল্লোড় করে টিউশন যেতাম সাইকেলে করে। মানে ওই দিনগুলোই একটু অন্যরকম ছিল। শত চেষ্টা করলে ওই দিনগুলো আর কোনো দিনই ফিরে পাবো না, কিন্তু ওই স্মৃতিতে থেকে যাবে আজীবন, কোনো দিনই ভোলা যাবে না। তো যাই হোক, তারপর একটু বাজারে ঢুকেছিলাম। বাজারে আমাদের এক দুটো কিছু জিনিস কেনার ছিল, সেগুলো কেনা হয়ে গেছে। আর সেগুলোর ক্লিপ আর সেভাবে নেওয়া হয়নি, সব কেনাকাটাও হয়ে গেছে। এবার এই কাকুর কাছে আলু কাটা খেয়ে তারপর বাড়ি চলে যাব। এই কাকু মানে খুবই ফেমাস কাকু হচ্ছে আলু কাটা, খুব মানে আলু কাটা স্পেশাল কাকু। খুবই সুন্দর আলু কাটা বানায়। আগে আমাদের স্কুলের সামনে বসতো, এটা আমি অনেক দিন আগেকার কথা বলছি, তখন কাকু 2 টাকায় আলু কাটা বিক্রি করতো। আর 2 টাকায় এতটা পরিমাণ দিত যে সেই সময় ওই পরিমাণটা আমাদের জন্য অনেকটা ছিল। তো যাই হোক, ওই জন্য অনেক দিন পর আবার সেই আলু কাটাটা খেলাম। আর তার সাথে সাথে আজকে ওকেও এই আলু কাটাটা একটু টেস্ট করালাম। তো সত্যি কথা বলতে এই আলু কাটাটা না আমি এখানে ছাড়া অন্য কোথাও আমি এই আলু কাটা বানাতে দেখিনি, কোনো দিন খাইও নি। একমাত্র এটা আমাদের এখানেই পাওয়া যায়, এই কাকুর কাছেই পাওয়া যায়। আর এই প্রসেসটা জানেন তো, আমিও বাড়িতে একদিন ট্রাই করেছিলাম, কিন্তু এই টেস্ট আসেনি, মানে একদমই ভালো করে হয়তো আমি বানাতে পারিনি, বা এটা কাকুরই স্পেশালিটি যে কাকুই এত সুন্দরভাবে এই আলু কাটাটা বানায়। তো যাই হোক, আমাদের আলু কাটা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে যাব শ্বশুরবাড়ি, কারণ আমার ননদের বিয়ে আছে। তো যার কারণেই আর কি এই টাইমটায় আসা। তো অনেক দিন তো বাড়ি আসিনি, সেই জন্য একদিনের জন্য মা বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিগত 3 মাস হলো আমার বাড়ি আসা হয়নি, তো মাদের জন্য খুবই মনটা খারাপ করছিল। আর এখন ছুটি পাওয়াটাও হয় না সেই রকম, যার কারণে আর আসতে পারি না। তো সেই জন্য এটা একটা সুযোগ ছিল, যার কারণে এসেছিলাম। ননদের বিয়েটাও অ্যাটেন্ড করা হয়ে যাবে, আর মাদের সঙ্গে একটু দেখাও হয়ে যাবে, যার কারণে আমার এই সময় আসা আর কি।
এখন একটা কথা খুব মানে ভেতর থেকে ফিল করি, সেটা হচ্ছে যে আগে মনে হতো, মানে যখন বাড়িতে থাকতাম তখন মনে হতো কবে বাইরে যাব, কবে বাইরে যাব, বাইরে থাকবো, বাইরের লাইফস্টাইলটাই মনে হয় ভালো। তো তখন এই ব্যাপারটা খুব ছিল, কিন্তু এখন যখন বাস্তবে বাইরে থাকছি তখন কোথাও যেন একটা বুঝতে পারছি যে না, বাড়িটাই ভালো ছিল। কিন্তু কিছু করারও নেই, একটা সময়ের পর প্রত্যেককেই বেরোতে তো হবেই, তাই না? আর এতক্ষণ তো স্কুটিটা ওই চালাচ্ছিল, আর অনেক দিন আমি চালাইনি, ওই জন্য আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু স্কুটিটা চালাই। তো যাই হোক, ওর থেকে স্কুটিটা নিয়ে আমি একটু চালিয়ে নিয়ে গেলাম। আগে যখন আমি বাবার সঙ্গে গৌরাণ্ডি যেতাম, তো মানে বাজারে যেতাম বা অন্য কোথাও যেতাম, আমি বেশিরভাগ চালিয়ে নিয়ে যেতাম, বাবা পেছনে বসে থাকতো। আর এই হলো আমাদের মা রোশনাবুড়ির মন্দিরটা, যেটা আপনাদেরকে একটু আগে দেখালাম। আর কিছুদিন পরেই জানেন তো এই মা রোশনাবুড়ি পুজো হবে আর কি, মানে মাঘ মাসের 1 তারিখে, প্রত্যেক বছর মাঘ মাসের 1 তারিখেই এই পুজোটা হয়। আর আমরা পুরো মানে কি বলবো, রোশনা গ্রামবাসী সবাই এই পুজোটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি যে কবে সেই পুজোটা আসবে। পুজোটা যদিও 2 থেকে 2.5 ঘন্টার জন্য হয়, ঠিক আছে, ছোট্টখাটো করে একটা মেলা বসে। আর যে যেখানেই থাকুক এই পুজোর দিন সবাই মানে এখানে উপস্থিত হয় একমাত্র মায়ের পুজোর জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি শিব মন্দির। আর এই শিব মন্দিরটা আমাদের গ্রামে নতুন হয়েছে, এই মোটামুটি 2 বছর, 1.5-2 বছর হলো হয়েছে। এর আগে আমাদের গ্রামে কোনো শিব মন্দির ছিল না, তো ওই জন্য গ্রামবাসীর উদ্যোগে বা সবারই মানে সাহায্য নিয়ে এই শিব মন্দিরটা হয়েছে। তো আমাদের তো থাকা হবে না, বিকেলে তো বেরিয়ে যাব, যার কারণে ওকে একটু শিব মন্দির, নদী এগুলো একটু ঘোরাচ্ছিলাম আর কি। তো তারপর গেছিলাম একটু নদী, বাড়ি যাব আর নদী যাব না সেটা তো হতে পারে না। তো যাই হোক, একটু নদী গিয়েছিলাম। নদীর যাওয়ার রাস্তাটা জানেন তো এখন বড্ড খারাপ হয়ে গেছে, আগে খুব ভালো ছিল, কিন্তু বিগত কয়েক বছর হলো এই রাস্তাটাও একটু খারাপ হয়ে গেছে। এই যে চলে এসেছি প্রায় নদী। এই নদীটাও জানেন তো আমার বাড়ির একদমই সামনে, মানে আমার বাড়ির ছাদে উঠলেই নদীটা দেখা যায়, আর বাড়ির থেকে হেঁটে ওই 1 মিনিট এইটুকুই দূরত্ব নদীর থেকে আমার বাড়ির। তো নদীটার সৌন্দর্যটাও আগের থেকে অনেক নষ্ট হয়ে গেছে, যেহেতু বালি তোলা হয়, আর রাস্তাটাও অনেকটা খারাপ হয়ে গেছে এই কারণেই। নদীটা যদিও এখন মানে জল নেই, একদমই শুকনো, খুব অল্প পরিমাণ জল আছে। তো বর্ষাকালে আর কি এই পুরো নদীটাই ভর্তি হয়ে যায়, কিন্তু এখন একদমই জল নেই, ওই একটু আধটু আছে আর কি। এখানে জানেন তো প্রত্যেক বছর শীতকালে অনেকে বাইরের থেকে অনেক প্রচুর মানুষজন আসেন, পিকনিক করতেও আসেন। আর 25 ডিসেম্বর আর 1 জানুয়ারি এই দুটো দিন তো মানে জায়গায় পাওয়া যায় না, এতটা পরিমাণে ভিড় থাকে। তো আমরাও এখানে প্রত্যেক বছর আগে পিকনিক করতাম। আমরা যদিও 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি কোনো দিনই করিনি, করলেও খুব কম। আমরা মানে অন্য দিনে করতাম, তাতে ভিড়টাও একটু কম থাকতো, ফাঁকায় ফাঁকায় বেশ ভালো হতো। তো যার কারণে আমরা অন্য দিনগুলোই করতাম। আপনাদেরকে না একটা মজার ঘটনা শোনাই। সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন মা তো আমাকে একা একা নদী আসতে দিত না, আর মায়ের অতটা সময় থাকতো না। তো আমার পাশের বাড়ির যে কাকিমা জেঠিমা থাকতো, আমি তাদের সঙ্গে চলে আসতাম, মাকে না বলে লুকিয়ে লুকিয়ে স্নান করে যেতাম। তারপর মাকে গিয়ে বলতাম যে আমি নদী গিয়েছিলাম, স্নান করে এসেছি। তো বাড়ি গিয়ে মায়ের কাছে কি বকাটাই না খেতাম, কিন্তু ওই দিনগুলোই না ভালো ছিল, এই মাকে না বলে যাওয়া, এই দিনগুলোই ভালো ছিল। তো যাই হোক, এবার বাড়ি যাই, কারণ কি গিয়ে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাব। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই।